বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে ২০২৫ সালের, তাদের জন্য এই ক্লাসটি। আজকের এই ক্লাসটিতে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি অংশের একটি ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। এই ভাব সম্প্রসারণটা হলো ৩.৮ লোভে পাপ, পাপে মৃত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যন্ত তোমাদের বইয়ের ৭টি ভাব সম্প্রসারণ আলোচনা করেছি। আজকে ৩.৮। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিওটি দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। ভাব সম্প্রসারণে প্রথমে লিখতে হয় মূল ভাব। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো লোভ। লোভ মানুষকে পশুতে ও অমানুষে পরিণত করে। ফলে অতিরিক্ত লোভে কবলিত হলে মানুষের অপমৃত্যু ঘটে। মূলভাবে আমরা কি লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? পশুতে মানুষ লোভ মানুষকে পশুতে ও অমানুষে পরিণত করে। ফলে অতিরিক্ত লোভে কবলিত হলে মানুষের অপমৃত্যু ঘটে। অর্থাৎ অতিরিক্ত লোভী হলে মানুষ খারাপ কাজ করে, খারাপ কাজ করলে পাপে পতিত হয়। পাপ করলে অনিবার্য কারণে মানুষের অপমৃত্যু ঘটতে পারে এবং ঘটে থাকে, এটাই স্বাভাবিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সম্প্রসারিত ভাবটা আলোচনা করছি। সম্প্রসারিত ভাবটা আমরা এইভাবে লিখেছি: লোভ মানুষের পরম শত্রু। লোভ মানুষের পরম শত্রু, অর্থাৎ মানুষের যে খারাপ রিপুগুলি আছে, সেই ৬টি রিপুর মধ্যে লোভ একটি মারাত্মক রিপু, যে রিপুর কারণে মানুষের জীবনকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। লোভ মানুষের জীবনকে অন্ধ করে, তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এখানে কি বলা হয়েছে? লোভ মানুষকে অন্ধ করে, তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। লোভের বশবর্তী হয়েই মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে। মানুষের জীবনে ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে, তখন তাকে লোভ বলে। কি বলা হয়েছে এখানে? মানুষের জীবনে ভোগের জন্য যখন কোনো কিছু পাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করে, তখন তাকে লোভ বলে। অর্থাৎ যেটা তোমার পাওয়ার কথা না, এটা অপরের সম্পদ, তুমি পেতে চাও, তখন তাকে আমরা লোভ বলবো। তখন যা নিজের নয়, যা পাওয়ার অধিকার নেই, তোমার নেই, তা পাওয়ার জন্য মানুষ লোভী হয়ে ওঠে। অর্থাৎ তোমার অধিকার নেই, কিন্তু তুমি সেটা পাওয়ার জন্য উদ্গ্রীব। এই পাওয়াটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, বরং আছে হিংসা, ঘৃণা, প্রতারণা, ক্ষতি। আর সেজন্য সে লোভী হয়ে ওঠে অন্যায়ভাবে পাওয়ার জন্য। তারপরের অংশটা তোমরা লক্ষ্য করো, সে তার ইচ্ছাকে স্বার্থ করে তুলতে চায়। তার ইচ্ছাকে সে চরিতার্থ করতে চায়। লোভের মোহে সে ভালো মন্দ, সত্য মিথ্যা সব বিসর্জন দেয়। ভালো মন্দ, সত্য মিথ্যা সব সে বিসর্জন দেয়। তার ন্যায়বোধ লোপ পায়। ন্যায় অন্যায় বোধ লোপ পায়, সে পাপের পথে ধাবিত হয়। নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে। সে কি করে? নিজের স্বার্থের জন্য অন্যের সর্বনাশ করে। এইভাবে লোভ মানুষকে পশুতে পরিণত করে, ডেকে আনে মৃত্যুর মতো ভয়াবহ পরিণাম। জীবনকে সুন্দর সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত। এখানে আমরা কি বলতে যাচ্ছি? জীবনকে সুন্দর সার্থক করে তোলার জন্য লোভ বর্জন করা উচিত। কারণ লোভ মানুষকে পাপের দিকে ধাবিত করে, পাপ মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। তারপরে সম্প্রসারিত ভাবের পরে আমরা মন্তব্যটা লিখেছি এইভাবে: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, পৃথিবীর যত লোমহর্ষক ঘটনা ঘটেছে, সবকিছু লোভ ও পাপের মধ্য দিয়েই
ঘটেছে। পৃথিবীতে যত লোমহর্ষক ঘটনাই ঘটেছে সবকিছুই লোভ এবং পাপের মধ্য দিয়ে ঘটেছে। রাজায় রাজায় যুদ্ধ, ব্যক্তিতে ব্যক্তিতে মারামারি, হিম বন্ধুতে বন্ধুত্বে কলহ, বিগ্রহ সবকিছুই লোভের মূলেই। তাই বলা হয়ে থাকে লোভে পাপ, পাপে মৃত্যু। পৃথিবীর যত অঘটন ঘটেছে লোভের প্রতিফলনই মাধ্যমে ঘটেছে। যে যত লোভী সে তত গরিব, সে তত অসহায়। কিন্তু আমরা সেই কথাটা বুঝতে পারি না। আমরা লোভের কবলে পড়েই জীবনকে ধ্বংস করে দেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।